ভগবান গণেশের প্রকৃত শক্তি। সেই দিন কৈলাসের পরিবেশ ছিল খুবই শান্তিপূর্ণ এবং ঐশ্বরিক। শিব এবং পার্বতী তাদের পুত্রদের সাথে আনন্দ করছিলেন। ভগবান কার্তিক যখন অসুরদের সাথে তার যুদ্ধের কথা তার মা বাবাকে বলছিলেন, তখন বিনায়ক তার পিতামাতাকে জ্বালাতন করছিলেন এবং লাড্ডু চাইছিলেন। সেই সময় মহান তপস্বী অগস্ত্য মহামুনি সেখানে উপস্থিত হন। হে মহাদেব, হে জগৎমাতা, আপনাদের দুজনকে প্রণাম। আপনাদের দর্শন পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। আসুন ঋষিমণি, আসুন। আপনাদের মতো মহান ঋষিদের আগমন কৈলাসে আশীর্বাদের মতো। আপনার তপস্যা কেমন চলছে আর পৃথিবীর সবাই কেমন আছে? হ্যাঁ প্রভু, আপনার আশীর্বাদে সবাই ভালো আছে। আমি অনেক বছর ধরে অনেক কিছু ত্যাগ করে একটা শক্তি প্রাপ্ত করেছি। ওই ত্যাগের ফলস্বরূপ আমি এই অলৌকিক শক্তি প্রাপ্ত করতে পেরেছি। অগস্ত্য মুনি শিবজিকে তার হাতে থাকা একটি উজ্জ্বল ব্রেসলেট দেখালেন। এটি সূর্যের মতো জ্বলজ্বল করছিল। মনে হচ্ছিল এটি শক্তি বিকিরণ করছে। বাহ, ওই ব্রেসলেটটা তো দেখতে খুবই সুন্দর। এর থেকে নির্গত তেজ আমার চোখকে ধাঁধিয়ে দিচ্ছে। মহর্ষি, এর মধ্যে এত বিশেষত্ব কি আছে বলুন না। দেখুন মাতা, এটা কোনো সাধারণ চুড়ি নয়। যদি কেউ তার হাতে এটা ধারণ করে, তার শক্তি কিন্তু 100 গুণ বৃদ্ধি পাবে। যদি এটা কেউ ধারণ করে ত্রিলোকের মধ্যে কেউ এর প্রতিরোধ করতে পারবে না। এটা কেবল পরম এবং শক্তিশালী এবং সাহসের হাতে শোভা দেয়। সেই জন্য এই চুড়িটা আমি আপনাকে উপহার হিসেবে দিতে এসেছি। আপনার 2 পুত্রের মধ্যে যে সবথেকে বেশি শক্তিশালী, আপনি তাকে এটা দেবেন। সবচেয়ে শক্তিশালী কথাটি শুনে সকলের চোখ দেবতাদের নেতা এবং সাহসী যোদ্ধা ভগবান কার্তিকের দিকে গেল। কার্তিকও গর্বিতভাবে এবং হাসি মুখে এগিয়ে এলেন। দাদু, আপনার উপহারের জন্য ধন্যবাদ। আমার মা বাবার আশীর্বাদে আমি এই ব্রেসলেটটি গ্রহণ করতে প্রস্তুত। কিন্তু এই কথাগুলো শুনে ভগবান গণেশের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি খুব দুঃখিত হলেন যে কেউ তার কথা ভাবেনি, কেউ তার শক্তি চিনতে পারেনি। তার চোখ ভিজে গেল। মা, ক্ষমতা মানে কি শুধু যুদ্ধ করা এবং অস্ত্র ধারণ করা? আমি তো বাধা দূর করি, তাই না? আমি আমার ভক্তদের সমস্যার সমাধান করি, তাই না? তুমি সবসময় মনে করো ছোট ভাইয়ের বীরত্ব বেশি। তুমি কি আমার বুদ্ধিমত্তা দেখতে পাও না মা? বলো না, আমার বুদ্ধিটা কি কোনো শক্তির চেয়ে কম? বলো মা। না বাবা, এই রকম বলো না। তুমি আমাদের প্রথম পুত্র। তোমার বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞা আমাদের জন্য গর্বের। কিন্তু এখানে শুধু শক্তির কথা হচ্ছে ওই ব্রেসলেটটার জন্য, তাই। বুঝতে পেরেছি। এই কৈলাসে আমার বুদ্ধির কোনো মূল্য নেই। আমি এই ব্রেসলেটটা চাই না। আমি কিছুই চাই না। কেউ আমাকে বোঝে না। এইভাবে ভগবান গণেশ বিচলিত হয়ে কাঁদতে কাঁদতে রাগে সেখান থেকে চলে গেলেন। তিনি কৈলাসের একটি শান্ত বাগানে গিয়ে একটি গাছের নিচে দুঃখের সাথে বসে পড়লেন। তখন ওনার বাহন ইঁদুর তার প্রভুর যন্ত্রণা দেখতে না পেয়ে ধীরে ধীরে তার কাছে এলো। প্রভু, আপনি এত দুঃখিত কেন? আপনার কষ্ট আমি সহ্য করতে পারছি না। আপনি বিশ্বের শাসক, কিভাবে এত হতাশ হতে পারেন? আমি কি করতে পারি বন্ধু? সবাই শক্তি খুঁজছে, বুদ্ধি নয়। আমার ছোট ভাই যুদ্ধ করে এবং রাক্ষসদের হত্যা করে। সেই জন্যেই সে সবার কাছে শক্তিশালী বলে মনে হয়। আমি যা করি তা কেউ দেখে না। আমি দুঃখিত স্বামী, কিন্তু এটা সত্য নয়। আপনার বুদ্ধিমত্তা ছাড়া কোনো দেবতাই কোনো কাজ শুরু করতে পারে না। আপনি হলেন বিঘ্নহর্তা। আপনার শক্তি অনেক মহান, কিন্তু নীরব। আপনি এটা প্রমাণ করার সুযোগ পাবেন স্বামী, চিন্তা করবেন না। ঠিক একই সময় ভগবান শিব কার্তিককে নিজের কাছে ডেকে ওই ব্রেসলেটটা হাতে ধরিয়ে বললেন, দেখো কুমার, এই চুড়িটা আপনাকে দেওয়ার আগে আমি আপনার শক্তির পরীক্ষা নিতে চাই। পৃথিবীতে মায়াসুর নামের এক রাক্ষস মানব সরোবরকে কবজা করে রেখেছে। মানব সরোবরের জল যে একবার পান করবে সে সারা জীবনের মতো পুণ্য অর্জন করবে। ওই পবিত্র জল যাতে কেউ পান না করতে পারে, সেই জন্য তার চারিদিকে একটা আবদ্ধ করে রেখেছে। বাবা, আমাকে একবার আদেশ করুন, আমি ওই রাক্ষসকে হত্যা করে ওই ঝিলটাকে মুক্ত করব। হ্যাঁ আমার পুত্র,
আপনার আসল পরীক্ষা এটাই। কোনো হাতিয়ার ওই জাদুর কবচকে ভেদ করতে পারবে না। তার উপরে যতই শক্তি প্রয়োগ করা হোক না কেন, সে কিন্তু দ্বিগুণ শক্তি দিয়ে আবার হামলা করে। তাকে পরাজয় করতে হলে বুদ্ধি এবং শান্তভাবে মনকে কাজে লাগাতে হবে। কুমার, আপনি কি এটার জন্য সক্ষম? অবশ্যই বাবা, আমার শক্তির সামনে কোনো জাদুই টিকতে পারবে না। আমি এক্ষুনি যাব আর ঝিলটাকে মুক্ত করব আর নিজেকে ব্রেসলেটের যোগ্য প্রমাণ করব। এই রকম বলে ভগবান কার্তিক তার ময়ূর বাহনে চড়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হলেন। ওই সরোবরের কাছে পৌঁছানোর সাথে সাথে সেটি অদৃশ্য হয়ে গেল এবং চারপাশে আগুনের একটি বিশাল গোলা দেখা দিল। ও জাদুকর, তোমার জাদু আমার সামনে কাজ করবে না। এই রকম বলে ভগবান কার্তিক তার শক্তিশালী ঘোমটা অস্ত্রটি আগুনের গোলাটির দিকে ছুঁড়ে মারলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে আগুনের গোলাটি আরও বড় হয়ে উঠল এবং তাপ বিকিরণ করল। যতবারই তিনি আক্রমণ করতেন, আগুন আরও দ্বিগুণ বেড়ে যেত। অবশেষে তিনি ক্লান্ত হয়ে পরাজিত হয়ে কৈলাসে ফিরে এলেন। বাবা, আমায় ক্ষমা করে দিন, আমি ব্যর্থ হয়েছি। আমার শক্তি ওই মায়ার সামনে কাজ করেনি। ভগবান কার্তিকের পরাজয় দেখে সবাই চিন্তিত হয়ে পড়ল। তারপরে দেবী পার্বতী তার জ্যৈষ্ঠ পুত্র বিনায়কের কাছে গেলেন। বাবা বিনায়ক, তুমি কি এখনো রেগে আছো? দেখো, পৃথিবীতে একটা বড় সমস্যা দেখা দিয়েছে। তোমার ছোট ভাই নিজের শক্তি দিয়ে এটি সমাধান করতে পারেনি। এখন সকলের আশা তোমার উপর। এটা তোমার বুদ্ধিমত্তার পরীক্ষা। তুমি ছাড়া আর কেউ এই কাজ করতে পারবে না। যাও বাবা, কাজটা করো। সত্যি মা, আমার বুদ্ধি কি দরকার? হ্যাঁ বাবা, শক্তি কেবল যুদ্ধ করার জন্যে নয়, বরং জ্ঞান দিয়ে অসুবিধা দূর করার জন্যও। তুমিই হলে আসল শক্তি। দয়া করে যাও এবং ওই মানস সরোবরকে মুক্ত করো। নিজের মায়ের কথায় ভগবান গণেশের রাগ দূর হয়ে গেল। তিনি আনন্দের সাথে পৃথিবীতে চলে গেলেন। তিনি ওই সরোবরের কাছে গিয়ে ওই জাদুকরী আগুনের গোলার সামনে শান্তভাবে বসে পড়লেন। তিনি তাকে আক্রমণ করলেন না। চোখ বন্ধ করে তিনি তার বুদ্ধিমত্তা দিয়ে সেই জাদুর রহস্য পর্যবেক্ষণ করতে লাগলেন। এই মায়া রাগ এবং শক্তির ওপর ভর করছে। আমি যদি শান্ত থাকি তাহলে এর কোনো শক্তি থাকবে না। এর উৎস অন্য কোথাও। যখন ভগবান গণেশ তার দিব্য দৃষ্টি দিয়ে তাকালেন, তখন তিনি দেখলেন যে মায়াসুর একটি ছোট্ট মাটির মূর্তি ধরে আছেন এবং আগুনের গোলা থেকে দূরে একটি গাছের নিচে বসে মন্ত্র উচ্চারণ করছেন। তিনি বুঝতে পারলেন যে এই ভ্রমটি সেই মূর্তি দ্বারা তৈরি হচ্ছে। বন্ধু, তুমি যাও এবং সেই রাক্ষসের হাতের মাটির মূর্তিটি মাটিতে ফেলে দাও। এইটি শুনে ইঁদুরটি দ্রুত দৌড়ে গেল এবং রাক্ষসের অজান্তে তার হাতে থাকা মূর্তিটিকে কামড় দিল, যার ফলে মূর্তিটি পড়ে গেল। মূর্তিটি পড়ে ভেঙে যাওয়ার সাথে সাথে মানস সরোবরকে ঘিরে থাকা জাদুকরী আগুনের গোলাটি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। আরে, এটা কি? আমার জাদু শক্তি তো ভেঙে গেল। তার বুদ্ধিমত্তা দিয়ে কোনো অস্ত্র ব্যবহার না করেই ভগবান গণেশ অসুরের মন্ত্র ভেঙে দিলেন। তিনি আনন্দের সাথে কৈলাসে ফিরে গেলেন। দাদা, আমায় ক্ষমা করো, আমি ভুল করেছি। তুমিই আসল শক্তি। আমি শক্তিতে বিশ্বাস করতাম, তুমি বুদ্ধিতে বিশ্বাস করতে। আজ থেকে আমি তোমার বুদ্ধিমত্তাকে সম্মান করব। বিনায়ক, এই চুরির আসল হকদার আপনি। শক্তির আসল অর্থ শুধুমাত্র যে বিনাশ করা তা কিন্তু নয়। নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সমস্যা মেটানো এবং সবাইকে রক্ষা করাই হচ্ছে আসল শক্তি। প্রকৃত শক্তি অস্ত্র বা শারীরিক শক্তিতে নয়, বরং আমাদের বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞার মধ্যে নিহিত।